গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালারফুলে সকলের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর যাব কোথায় যাচ্ছি বলছি। বাজে হচ্ছে 7:10। তো ফার্স্ট ট্রেনটা মানে এর আগের ট্রেনটা আমি মিস করেছি, সেটা হচ্ছে 6:40-এর ট্রেন ছিল, সেটা আমি মিস করেছি। আর এর পরের ট্রেনটা আছে 8:15। তো রেডি হয়ে গেছিলাম, ব্যাগপত্র সব নিয়ে বেরোবো। ওরা বললো মনে হয় না ট্রেনটা পাবে, পরের ট্রেনটা মনে হয় যায় ভালো। তো একটু রাত হয়ে যাবে। যাচ্ছি হচ্ছে আমার বড় মেয়ের শ্বশুরবাড়ি ঘুষকরা। তো ওর বড় মেয়ের ছোটো যা আছে, তো যাটা একটা কিচুমুচু আছে, মানে একটা ছোট্ট বাচ্চা আছে। তো ওই ছোট্ট বাচ্চাটার 6 মাস বয়স ছেলে, তার অন্নপ্রাশন মুখে ভাত। তো তারই অনুষ্ঠানে আমরা যাচ্ছি। আর আমি যাচ্ছি, বান্টি যাচ্ছে, মানে আমি আর ছোটো মেয়ে যাচ্ছি। ওর বাবা স্টেশনে আমাকে পৌঁছে দিতে যাবে। আর ওর বাবা যাবে কালকে সকালবেলায়, দোকান টোকান খুলে তারপর যাবে। আর আমি আর ছোটো মেয়ে আজকে চলে গেলাম। একটু আগে যাওয়ার কথা ছিল কিন্তু বাট আমি ট্রেনটা মিস করে যাব, ওর জন্য আমি আর যেতে পারলাম না। বুঝতেই পারছো, মেয়েদের মানে কাজই শেষ হয় না। কোন মেয়েদের আছে না যে এরকম হয় না, কাজ শেষ হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে হাঁপিয়ে আছে কারণ আমি একটু অসুস্থ আছি। তো যাই হোক, গোটা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আজকে মানে কালকে দিনটা সারাদিনটা থাকবো, পরশু মর্নিংয়ে চলে আসবো। ওর বাবা অনুষ্ঠানে খেয়ে দিয়ে হয়তো চলে আসতে পারে, কিন্তু আমি কালকে সারাদিনটা থাকবো। পরশু মর্নিংয়ে মানে শুক্রবার শনিবার সকালে আমি বাড়ি ফিরবো, যেহেতু ছোটো মেয়েটার পড়া আছে। তো গোটা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিও কিন্তু লাইক চাই, কমেন্ট চাই, আর প্লাস সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা যে বেল বাটনটা আছে একটু মানে ক্লিক করে রাখবে, যাতে নোটিফিকেশন হয় নতুন নতুন ভিডিও তোমাদের মোবাইলে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে। তো চলো স্টেশন যাই, নাহলে আবার এই ট্রেনটাও মিস হয়ে যাবে। পুরো অন্ধকার। বেশি ঠান্ডা রে। কারা এই যে কি সুন্দর সাজিয়েছে, কল করা হয়ে গেছে। এই আমার ব্যাগ উঠা রে। এই যে বিয়াইন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আমরা ইয়ার্কি মারছিলাম আর বিয়ানের সঙ্গে। আর যে গোলাপ ফুলটা কিনে নিয়ে এসেছি, গোলাপ ফুল নিয়ে এসে চকলেট নিয়ে এসেছি। তো আমি যখন রেডি হচ্ছিলাম, তো এটা ছোটো মেয়ে নিয়ে এসছে কিনে। আর এখন তো সিজন, জানো যে কত দাম এখন গোলাপ ফুলের। তো গোলাপ ফুলটা বেশ ভালো পেয়েছি, বেশ একদম তাজা তাজা গোলাপ ফুলগুলো দুটো পেয়েছি। আর আমি এটা দিয়ে বিয়ানকে হুইস করবো। তো আমার মেয়ে বলছে, মা তুমি কি বসে করবে না দাঁড়িয়ে করবে? তো আমি বলছি ক্যামেরাটা সরা, আমি বসেই করবো। আর উনি ভীষণ লজ্জা পাচ্ছিলেন। তো যাই হোক, কি খাচ্ছিস? তারপরে চলে এলাম খেতে। 10:30 বাজে, একটু সারাদিন খাটাখাটি পড়েছে। তারপরে এক জায়গা থেকে এক জায়গায় এসি, ভীষণ টায়ার লাগছিল। আর খাওয়া দাওয়ার তারপর ব্লগটাকে এন্ড করে দিলাম। দেখা হচ্ছে মর্নিংয়ে। এই যে যার অন্নপ্রাশন তাকে দিয়ে শুরু করছি। এই যে তাকে এখন নাপিত এসে চুল কাটছে, এখন রিচুয়াল হবে। আর চতুর্দিকে ঠাকুমারা সব রয়েছে। তো ওকে আমরা একটু আমাদের স্নান টান করা হয়ে গেছে, তো ওকে একটু কোলে নেবো বলে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মানে কি বলবো, অন্নপ্রাশনে দেখে আমার বড় মেয়েটার অন্নপ্রাশনের কথা মনে পড়ে। তো অনেকদিন পর আমি অন্নপ্রাশনে এরকম ভোজ খেতে এলাম। তো যাই হোক, এখন চুলগুলো কাটা হচ্ছে বলে বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করছে। আর চতুর্দিকে ঠাকুমারা সব রয়েছে। তো আমরা একটু এক এক করে কোলে নিয়ে নিলাম, কারণ কালকে যখন আমরা এসেছি না, তখন আমরা
কেউ কোলে নিতে পারেনি, ও ঘুমাচ্ছিল। তো ঠিক আছে, তখন এই জন্য সকালে নিয়ে নিলাম কোলে একটু। তো প্রথমে নিল বান্টি, মানে ছোটো মেয়েটা নিল, ও একটু নিয়ে একটু ফটোশ্যুট করলো, আর আমি একটু নিয়ে নিলাম। তারপরে আর যে কোনো আমার কোলে বাচ্চা আসলে আমার চুলটা আগে টানে, তো আর চুলটা যদি হাত পাত কেটে যায় আমার ভয় লাগে, আর চুলটা যেহেতু বড় পেঁচিয়ে যায় বাচ্চার হাত। আর বড় মেয়েটা ছাড়িয়ে দিচ্ছে, ও একটু নিল, না নেওয়ার পর তো ওকে নিয়ে আমরা একটুখানি হাসাহাসি করলাম, করার পর তারপরে গেলাম সকালে জলখাবারটা খেয়ে। তো আমাদের স্নান টান তো করা হয়েই গেছে, তো যেখানে জলখাবার খাচ্ছি। আর এই দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে, আমার প্যান্ডেলগুলো দেখতে খুব ভালো, যেহেতু ওদের নিজেদের প্যান্ডেল তো ডেকোরেশনগুলো বেশ ওদের মনের মতন করে করছে, নিজেদের মতন করে আর কি। তো এখানে সবাই বিয়াইন খাবে, এই যে বসেছে দেখো কি সুন্দর করে। তো আমি গোপালকে নিয়ে গেছিলাম, তো ও গোপালকে একটু ঠেকিয়েছি ওর কপালে যেন ভালো থাকে। তো যাই হোক, তো বিয়ান বলে সবাই আর কি মারছে, সকালে খাবারটা খাচ্ছে। আর এখানে মানে মুড়ি, ঘুগনি, মিষ্টি। আর এখানকার মিষ্টিটা না খুব সুন্দর, মানে খুব নরম আর স্পঞ্জের মতন। যেহেতু মিষ্টি খায় না খুব একটা, তবে খেতে বেশ ভালোই লাগলো। সকালবেলায় দুটো খেলাম। তো তারপরে চলে এসেছি, এই যে গোপালকে ওকে ঠেকাচ্ছি মাথায় যে ভালো রাখো ওকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর তিনজনে আমরা খেয়ে নিয়েছি। এখন ওর বাবা আসেনি, বাবা দোকান খুলে তারপরে আসবে। তারপরে আমরা রুমে গেলাম, মানে বড় মেয়ের রুমে গেলাম। তারপরে একটু রেডি হব। আর এখানে সবটাই ভয়েস দিতে হচ্ছে, কারণ বাইরে না খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, গানগুলো পড়লেই কপিরাইট পড়বে। তো তার জন্য কি হচ্ছে, আমাকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। আর কি বলবো, আর গানগুলো না সচরাচর এখন শোনা যায় না, সেগুলো বেশ পুরোনো দিনের গানগুলো। তো আমার খুব ভালো লাগছে গানগুলো শুনতেও। তো তার চুলটা ভাবছি কীরকম করে মানে আঁচড়াবো, ইয়ে করবো, মানে সেটাই চিন্তা করছি। তবে একটা মেয়ে অনলাইন থেকে কার্ল কিনেছিল চুলের, তো সেটা দিয়ে ভাবছি চুলের একটু কার্ল করব। তো আমার খুব ইচ্ছা, এটা অনেকবার করে বলেছি। তা আমার যা বড় চুল, তা ধৈর্য ধরবে না কারোর। এই যে কার্ল হয়ে গেছে, দুটো মেয়েই করে দিয়েছে কার্ল। আর ও একটু ব্রাইডাল সেজেছে, তো ও একটু জারদোষী বেনারসি পরেছে, তো আমি একটু লাইট শাড়ির মধ্যে পরেছি, কেন দিনের বেলায় তো আমি একটু ডিপ কালার শাড়ি পরতে ভালোবাসি। তো চলে এসছে ওর বাবা এসে বসেছে, আমি একটু কথা বলেই বাইরে বেরিয়ে এসেছি। তো দুপুরবেলা হয়ে গেছে। আর এই যে মানে যেই জায়গাটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জায়গাটা তোমাদের দেখাচ্ছে, কি সুন্দর ডেকোরেশন করেছে জায়গাটা, আমার খুব ভীষণ পছন্দ লাগছিলো, যেহেতু ওদের নিজস্ব প্যান্ডেল। তো এখানে রিচুয়ালগুলো হচ্ছে সব রকম। আর এই যে কালি চুলটা না, আমি তো সবসময় স্ট্রেট করি, তো এই কালি চুলটা আমার কেমন লাগছে যেন হঠাৎ করে। তো যাই হোক, এটা করতে অনেকটা সময় লেগেছে। বড় মেয়ে তো সাজতে চলে গেল, ছোটো মেয়ে বসে অনেকক্ষণ করে দিয়েছিল, আমাকে গোটা চুলটাই করে দিয়েছিল। তারপরে ও সাজতে একটু লেট হয়ে গেছিলো, আবার শরীরটাও বিশেষ খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, এখানে রিচুয়ালগুলো বেশ সাজানো হচ্ছে। এখনকার প্রত্যেকটা অনুষ্ঠানে কি হয় যে মানে প্রত্যেকটা খাবারের সামনে এই গাঁদা ফুলগুলো সাজিয়ে দেয়, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। তো এখানে বিভিন্ন রকমের ফটোশ্যুট করা হচ্ছে, আর সবাই এসে একবার করে ফটোশ্যুট করছে। আমি তো ভিডিও ক্লিপস নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমরা সবাই মিলে এখানে ফটোশ্যুট করছি। এখন মা আর বাচ্চাটা ফটোশ্যুট করা হচ্ছে। তো এখানে সবাই বলছে যে আমাদের ফটোশ্যুট করার জন্য, যে বিয়াই ফটোশ্যুট করার জন্য। তো আমিও গেলাম একটু ফটোশ্যুট করতে, বেশ ভালো লাগছে। সবাই মিলে একটু ফটো তুলছে, তো বেশ ভালোই লাগছে, মানে সব বিয়াইনগুলো। তো সবাই আছে, উনি সামনে যে আছেন তিনি হচ্ছেন আমার মেয়ের বড় জায়ের মা, তারপরে আমি আছি, তারপর ওর শাশুড়ি মা আছে, তারপরে মাসিমণি আছে, আমার মাসি শাশুড়ি আর কি মেয়ের। তো সব মিলে ফটোশ্যুট করা হচ্ছে। আর গেছে মামা, এখানে মামা হবে, রিচুয়াল করবে। তারপরে আমার মেয়ে আর সেনাসিস ফটোশ্যুট করলো ওইখানে ওই চেয়ারে বসে। তারপরে আর এই যে পাগড়িটা দেখছো, এই পাগড়িটা হচ্ছে বাচ্চাটা আমি বর্ধমান থেকে আমরা নিয়ে এসেছি। তো এই যে দেখাচ্ছি চতুর্দিকটা আমি একটু দাঁড়িয়ে, আমার না কীরকম লাগছে কালি চুলটা আমি জানি না। তো এই যে পাগড়িটা পরেছে, আমার ভীষণ পছন্দ। পাগড়িটা অ্যাকচুয়ালি আমাদের তো পাঞ্জাবির দোকান, আমাদের দোকানেও পাগড়ি পাওয়া যায়, কিন্তু এত ছোট বাচ্চাদের পাওয়া যায় না। তাই ওর বাবা একটু খুঁজে কোনো দোকান থেকে হয়তো নিয়ে এসছে বর্ধমান থেকে, আর আমার হাতে পাঠিয়ে দিয়েছে যে এটা তুমি গিয়ে পরাবে। আর
বেশ ভালো লাগছে। আর আমাদের যেহেতু পাঞ্জাবি দোকান, তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো তোমাদের কিসের দোকান, তো আমাদের পাঞ্জাবি মানে শেরওয়ানি, পাঞ্জাবি, মোদি কোট, ব্লেজার। যদি কেউ বর্ধমানে আসতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো, আমাদের দোকানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে অনেক কিছু রিচুয়াল হচ্ছে, অনেক আশীর্বাদ করে যাচ্ছে, গিফট দিয়ে যাচ্ছে। তো তারপরে আমি চলে গেলাম আশীর্বাদ করতে, গিফট দিতে। ওখানে ওকে আমি একটা সোনার লকেট দিয়েছি, তো আমি আগেই নিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছিল ওর বাবা তো আজকে এসছে, তো আবার খাওয়া দাওয়া করার পর চলে যাবে। আমি ধান দেবো দিয়ে একটু আশীর্বাদ করছি, আর ও খুব কান্নাকাটি করছে। তো তারপরে কান্নাকাটি করার পর ঘুমিয়ে গেছিলো। ঘুমিয়ে যাওয়ার পর ওই অবস্থায় ওকে তুলে রিচুয়ালগুলো করা হচ্ছে, আমরা এসে গড়াগড়ি তার জন্য। আর কি বলবো, আর দাদুরা সব আসে চারপাশে, আমি তো দেখছি আর হাসছি। দাদুরা ওকে সব আদর করছে, একবার করে কোলে নিচ্ছে, আর ও ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে উঠে যাচ্ছে, তুলে দিচ্ছে, তুলে দেওয়ার পর আবার ফটোশ্যুট করা হচ্ছে। এই কিছুক্ষণ চললো যুদ্ধ ওর সঙ্গে। তো যাই হোক, এখানে নিয়মগুলো বেশ ভালোই লাগছে দেখতে বেশ। আর সব থেকে হচ্ছে সবাই মিলে ফটোশ্যুট করা হচ্ছে, এগুলো দেখছি। আর বেশ খুব বড় ব্লগ করিনি। তো যাই হোক, তারপরে এগুলো সব দেখে ঠেকে আমরা খেতে চলে এলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পর আমি মেনুটা মানে মেনু কার্ড দিয়েছি, মেনু কার্ডটা হচ্ছে কার্ড দেয়নি, চাবি দিয়ে দিয়েছে, যেটা স্মৃতি হিসাবে থাকবে অনেক দিন। তো কার্ডটা হচ্ছে ওর ছবি দিয়ে বেশ কার্ডের মধ্যে আছে ভাত, বেগনি লেখা আছে। তারপরে খাবার এক এক করে এলো, এই হচ্ছে চাবি রিং ওর ছবি দিয়ে, তার সঙ্গে কি কি খাবারের মেনুটা সেটাও লেখা আছে। তো লেবু, ভাত, বেগনি, নবরত্ন, চিংড়ি এঁচোড়ের তরকারি, তারপরে মাছের পোস্ত, মিষ্টি, পায়েস যা অনুষ্ঠানে থাকে। তারপরে খাওয়া দাওয়া করার পর এলাম আমি রুমে। এখনও গান চলছে, যার জন্য এখনও ভয়েস রেকর্ড আমাকে দিতে হচ্ছে। আর ছোটো মেয়েটা যেটা শরীর খারাপ, ওটা শুয়েছে। আর আমি ভাবছিলাম যে আমি কালি চুলটা দিয়ে কি এখনই মানে ফুল খুলে ফেলবো, না দুটো একটু শর্ট ভিডিও করি। তা বসে বসে দুটো শর্ট ভিডিও করলাম, করার পর তারপরে আমার আর মনে হলো না যে আর ভালো লাগছে। তো আমি সব ফ্রেশ হয়ে তারপর ওরা লাস্টের রুমে ফটোশ্যুট করছিল, বাচ্চার মায়ের, আমার মেয়ে, সব ফটোশ্যুট করার পর আমি এইসব দেখে ঠেকে তারপরে আবার কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে আমি আবার রাত্রে খাবারটা খেয়ে রেস্ট নিচ্ছিলাম। আর এইখানে দেখো এখনও ফটোশ্যুট লাস্ট ফিনিশিং, এটা দিয়ে ভিডিওটা এন্ড, হয়তো মানে ভিডিও ক্লিপস যেগুলো করবে ওরা, তো সেটাই এন্ড করবে আমার মেয়ে, ওর মা, বাচ্চাটার মা। আর রাতে খাবারটা খেতে এসেছি, দেখো এই যে লাইটিংগুলো দেখে মনে হচ্ছে আমি পুরো ভূত। আর এইখানে আমি দিনে তো আসিনি, কারণ হচ্ছে যে আমি খেয়েছি একদম সামনের প্যান্ডেলে। আর এই যে এত সুন্দর ডেকোরেশন করেছে, আমার মেয়ের বউ ভাতটাও এখানে হয়েছিল, তো ওদের নিজস্ব জায়গা এটা। আর তারপরের দিন সকালবেলায় যাচ্ছি বাড়ি, শনিবার, 9:15 ট্রেন, 10-10:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। সঙ্গে সেনাশিস যাচ্ছে, ওর অফিস করেও আবার ঘুষকরায় চলে আসবে। আর ওদের নিজস্ব টোটো, আর দুধারে ধানের জমি, ঘন শাক সবজি। আমার এত ভালো লাগছে যে এই প্রাকৃতিক হাওয়া, বাতাস, রোদ্দুর, জল, যেটা আমাদের শহরে পাওয়া যাবে না। হ্যাঁ, শহরে অবশ্যই সুবিধা আছে, স্কুল, কলেজ, কিন্তু এখানে একটা আলাদা আনন্দ উপভোগ করা যায়। আমি এটা দেখতে বেশ ভালো লাগে আমার, বেশ আলাদা একটা আনন্দ উপভোগ করা যায়, তাই না? তবে ছোটোবেলায় না অনেক গ্রাম আমি ঘুরেছি বাবার সঙ্গে, বাবার বন্ধু বাড়ি ছিল অনেক গ্রামে, তো বাবা নিয়ে যেত ছোটোবেলায় আমাকে, মাকে, দাদাকে নিয়ে যেত, তো ঘুরেছি, বেশ ভালো লাগে। তো আমার সেইগুলো মনে পড়ে যায় যখন মেয়ে বিয়ে হলো এখানে ঘুষকরাতে। এই দুধারে গ্রাম দেখে আমার ভীষণ, এখানে মানে দেখলেই যেন আমার কেরকম নেমে মানে একটা ভিডিও করে নিই। তো যাই হোক, এই যে দুধারে দেখছি আলুর গাছ, ধান জমি, তারপরে তোমার সর্ষে গাছ, বিভিন্ন রকমের মানে জমি জায়গা দেখছি, ভীষণ ভালো লাগছে। তবে গ্রামের আলাদা একটা উপভোগ, শহরের একটা আলাদা উপভোগ, দুটোই আলাদা একটা ব্যতিক্রম আছে, দুটোই ভালো। তবে
কি বলবো, তবে আমার এখানে বেশ ভালো লাগছে, বেশ এই যে দুধারে তুলছি না, মানে যে নেমে যাই ফট করে। তো কিন্তু কিছু করার নেই, ট্রেনের টাইম 9:15, বাড়ি তো আসতেই হবে, যেহেতু মেয়ের পড়া আছে। তো যাই হোক, বাড়ি চলে গেলাম। ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। অনুসরণ করে নিজের দিকটাকে নির্ণয় করে নিজের, তোমরা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা টুং টুং করে বাজিয়ে দিও। নতুন নতুন ভিডিও আপলোড তোমরা পেয়ে যাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।